শুরু করছি 15ই জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। তার আগে আমি একটি কথা বলে নিতে চাই। আমি গত দুদিন ভিডিও দিতে পারিনি। তার কারণটা হলো আমার নিজের কিছু ব্যক্তিগত কাজে আমি একটু আটকে পড়েছিলাম। তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। অনেকেই আমাকে মেসেজ করেছেন। তাদের জন্য আমি বলে দিলাম যে আমার ব্যক্তিগত কিছু কাজের কারণে আমি একটু আটকে পড়েছিলাম, তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, 15ই জুন চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। আমি এখানে মোটামুটি প্রত্যেকটা রাশির জন্য 15 তারিখ টু 16 তারিখ পর্যন্ত গোচর ফলটা বলে দিচ্ছি, কারণ 16 তারিখের পর থেকে আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তা 15 থেকে 16 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা বলে দেব। এই মুহূর্তে অর্থাৎ 15ই জুন চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই পাশাপাশি আলোচনা করব। এখানে যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে ধরে নিতে হবে যে কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর গোচর ফল যদি শুভ থাকে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও সেই দিনটা শুভ থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে বেশিরভাগ কাজেই একটা সফলতা পেতে পারি। আর যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা সেই দিনটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা কিছু আসবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যাবে। এর সাথে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, এটা ভিডিও শেষে অবশ্যই বলে দেবো, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে আমি পরপর অবশ্যই আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই জুন টু 16ই জুন পর্যন্ত যে গোচর ফলটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য, গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে, বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই দিনটা শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফলতার দিকে যাচ্ছে বা সফল হব আমি, কিন্তু পরিশেষে কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা বলবো যে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিছু মানসিক চিন্তা বা হতাশা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা বা হতাশা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতার যোগ বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল মোটামুটি 15 তারিখ টু 16 তারিখ পর্যন্ত। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। মানসিক কিছু দুশ্চিন্তা বাড়তে পারে বা চিন্তা ভাবনা কিছু বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক অশান্তির একটু যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তি বা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা গোচর ফল। এবার আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির তাদের গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও রয়েছে কারো না কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ। এক কথায় বলা যায় বিজয় লাভ, তবে সেই বিজয় লাভটা বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নেই। তাই এই দিনটা উচিত যে কাজটাই আপনি করতে যান না কেন তার পিছনে অনেক ভাবনা চিন্তা করা উচিত বা কোনো কার্য করতে গিয়ে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই কার্যে লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। কাউকে কোনো কথা না দিতে পারলেই ভালো হয়। কোনো চুক্তিতে প্রবেশ করা, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া
বা আর্থিক লেনদেনের ব্যাপারে নিজেকে জড়ানো, এই সকল ক্ষেত্র থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এটা তো একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে। গোচর ফলটা কিন্তু কর্কট রাশির জন্য বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হোক, প্রতিবেশী হোক বা আপনার কোনো কলিগ হোক, এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা উপকৃত হওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে যে আজকে কোনো কার্য আমার সফল হতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যাবে কার্যটা সফল হবে না। এবং এই দিনটা বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কাউকে কোনো কথা দেওয়া বলুন বা কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা কোনো শুভ কাজ আরম্ভ করা বলুন, না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতির হওয়ার যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অথবা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আসবে সামনে, বা যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই দিনটা বিশেষ যেটা খেয়াল রাখতে হবে, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে বা বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সিংহ রাশির জন্য, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কথাবার্তার দিক থেকে সংযম অবলম্বন করা প্রয়োজন, কারণ কথাবার্তার কারণে কারোর সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো আত্মীয় স্বজন এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। বাধাবিঘ্নতা তো অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে।
কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা সৃষ্টি হতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পাবে, বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন এগুলো সৃষ্টি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু কন্যা রাশির জন্য শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে নতুন কোনো বস্ত্র পরিধান বা অলংকার পরিধান এই ধরনের কিছু যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা মোটামুটি গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি আরেকটা কথা বলবো, হঠাৎ করে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। একটা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উদ্বিগ্নতা বা টেনশন, ভীতি ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রটায় পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন বা অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজগুলোকে কমপ্লিট করার একটা প্রবণতা এগুলো চলে আসতে পারে মনের মধ্যে। তাই সেই সকল জায়গাগুলোকে একটু সংযম ভাব অবলম্বন করা বা পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যাবেন। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে বা কর্মস্থলে কোনো না কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ওভারঅল ফলাফল 15ই জুন থেকে 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা উদ্বেগ উৎকণ্ঠা কিছু না কিছু বৃদ্ধি পাবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এটাতে গেলে একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, অর্থাৎ বাধাবিঘ্নতা থাকবেই, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়া, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ। তাই এই দিনটা কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ এই দিনটা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এমনি অর্থ প্রয়োজন অনুসারে তো ব্যয় হয়ে থাকে, সেটা তো আলাদা কথা। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এবং এই দিনটা নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং এর সাথে বলবো যে লেনদেন সংক্রান্ত ব্যাপার থেকে নিজেকে দূরে থাকা ভালো বা দূরে রাখা ভালো। এই দিনটা একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন না নিতে পারলেই ভালো হয়। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে কারো কাছ থেকে ধার বা লোন না নেওয়াটাই ভালো, কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু অর্থ লাভের যোগ কিন্তু বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা, এই সবকটা ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই জুন টু 16ই জুন পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে তার পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। অর্থাৎ রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি এটাও বলবো কোনো না কোনো কারণে আবার তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও রয়েছে। কারো কারো গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপার থেকে দূরে থাকাই ভালো, অর্থাৎ কারো কাছ থেকে কোনো লোন নেওয়া বা টাকা পয়সা ধার নেওয়া এগুলো থেকে দূরে থাকাই ভালো।
আপনার পাওনা প্রাপ্তি এগুলো অবশ্যই নিতে পারেন, টাকা পয়সা কারো কাছ থেকে পেলে বা কর্মক্ষেত্র থেকে হোক, ব্যবসার ক্ষেত্র থেকে হোক, অবশ্যই সেই অর্থগুলো আপনি নিতে পারেন। কিন্তু এই দিনটা ধার বা লোন কারো কাছ থেকে না করাটাই ভালো। কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা নাহলে লস বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু আর্থিক ক্ষতির যোগও লক্ষ্য করা যায়। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যাবে কার্যটা সফল হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন। কোনো কিছু থেকে যাতে ঠকে যেতে না হয় বা লস না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো যে ঝগড়া বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না, আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 15ই জুন টু 16ই জুন পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কর্মক্ষেত্রে শত্রুতাজনিত অশান্তি বা গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা প্রয়োজন। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। তাই কোনো কার্য মনে হতে পারে যে আজকে সফল হতে পারে, কিন্তু সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা বলবো নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না,
আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়বে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15 জুন টু 16 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফল খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বাড়বে, মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও বলবো, পাশাপাশি চিন্তা মনের মধ্যে আসলেও সেগুলো ঠিক হয়ে যাওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে, তাই পজিটিভ ভাবনা চিন্তাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাকসেসের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা, একটু ভুল বলে ফেলেছি, গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই কিছু না কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, পাশাপাশি যেটা বলবো, কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, তা না হলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 15 জুন টু 16 জুন পর্যন্ত কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপার থেকে নিজেকে দূরে রাখাই ভালো। এবং এর সাথে বলবো, চলাফেরায় সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ, তাই বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ভুল বোঝাবুঝির যোগ কিন্তু লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফল একদম শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা প্রবল থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তথাপি বলবো, কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো না কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলবেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলবেন।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো আজকের দিনটা কিন্তু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক ক্ষতি যাতে না হয়, লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা বলবো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং কোনো শুভ কাজ আজকের দিনটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নেই। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, বা কর্মস্থলে কোনো না কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হবে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই জুন টু 16ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বলবো শুভ হওয়া সত্ত্বেও কিছু না কিছু সমস্যা থাকবে, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে মানে স্বামীর ক্ষেত্রে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাতের একটা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো চুক্তিতে না যাওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিন্তু পাশাপাশি একটা কথা বলবো, কলহ বিবাদের কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়। তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন কারোর উপর, সেই কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। আজকে যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, এবং শিওর শট যে কাজগুলো সেগুলোতেও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, পরিশ্রমটা বৃদ্ধি পাবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, লস না হয়, হানি না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে। তা না হলে কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো না কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:16 থেকে সকাল 9:56 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে
দুপুর 12টা পর্যন্ত। অমৃতযোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা রয়েছে দুপুর 3:52 থেকে বিকেল 4:40 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:10 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক আমাদের গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তু দোষ ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:36 থেকে সকাল 8:16 AM হবে, ওটা 6:16 লিখে ফেলেছি। সকাল 6:36 থেকে সকাল 8:16 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:17 থেকে বিকেল 4:38 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:18 থেকে রাত্রির 7:37 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:57 থেকে বেলা 11:37 পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 9:56 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:38 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত এবং তারপরে রয়েছে রাত্রির 7:38 থেকে রাত্রির 8:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। এবারে চলে আসবো প্রতিকারে। এই দিনটা যদি সম্ভব হয় একটু নিরামিষ খেতে পারেন, নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। নীল বা সাদা এর যে কোনো একটা রং এদিন আপনারা ব্যবহার করতে পারেন। সাদা রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, নীল রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। এই দিনটা যতটা সম্ভব মানে বাক্য সংযম করতে পারলে খুব ভালো হয় এবং নেশা জাতীয় দ্রব্য অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো এই দিনটা ভক্তি ভরে আপনারা শিবের পুজো করতে পারেন, মা কালীর পুজো করতে পারেন বা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন। ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা কালীর ছবি বা মূর্তিতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। শিবের পুজো ভক্তি ভরে করতে পারেন এবং আশেপাশে শ্রী শ্রী শনি ঠাকুরের যদি কোনো মন্দির থেকে থাকে সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন এবং মন্দির চত্বরেই হোক বা পথে ঘাটেই হোক, চলাফেরার সময় হোক, যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান তাকে আপনারা আপনার সাধ্য মতন কিছু দান ধ্যান করতে পারেন এবং একান্ত নিরুপায় না হলে এই দিনটা নিজের প্রয়োজনের জন্য বা সাংসারিক প্রয়োজনের জন্য কোনো তেল বা লোহার কোনো জিনিস না কেনাটাই সব থেকে ভালো। কিন্তু শনি মন্দিরের ক্ষেত্রে আপনারা তিলের তেল কিনে সেখানে আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি সারা দিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।